আমি ওপরে আসার পর কনফিউজ হয়ে গেছি যে আমি কোন বাচ্চাটা পছন্দ করেছিলাম। আমি এটা পছন্দ করেছিলাম, ওই বাচ্চাটাই এটা আমার মনে হচ্ছে। তাও এই দেখো বাচ্চা নিয়ে নিয়েছে, এখন বাচ্চার আদর চলছে। গুড ইভিনিং, চলে এসেছি আবার দিদির বাড়ি বেলেঘাটা। তো অলরেডি আমাদের 7টা গোল্ডেন বাচ্চার মধ্যে একটা বাচ্চা একজন নিয়ে নিয়েছে। কে নিয়েছে গেস আর করতে হবে না, আমি বলে দিচ্ছি। যারা আগে দীপিকাকে নিয়েছিল, সব থেকে বেস্ট মেয়েটা ওটা যাচ্ছে। আমার চোখে বেস্ট, হয়তো অন্যদের চোখে অন্যটাও বেস্ট হতে পারে। আর এখন এসছে যারা, তারা নেবে হচ্ছে মেল বাচ্চা। তো চলো ওপরে যাই, তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আর তারা একটা মেল বাচ্চা নেবে, মেল বাচ্চাটা আমি পছন্দ করে দেবো, বেছে দেবো, সেই মেলটাই ওরা নেবে। অলরেডি তার মানে 2টো বাচ্চা বেরিয়ে গেল। তো যারা যারা বাচ্চা নিতে এখনো চাও, কালকেও আরো 2জন আসবে। প্লিজ তোমরা দেরি করো না, তখন দেরি করলে হাতের বাইরে চলে যাবে বাচ্চা। তো যারা নিতে যাও তারা তাড়াতাড়ি আসো। চলো আগে আর কথা বাড়াবো না, এই দিদির বাড়ি চলে এসছে, মানে ঘর চলে এসছে, এই অফ করলাম। চলো এবার যাওয়া যাক। আমি ওপরে আসার পর কনফিউজ হয়ে গেছি যে আমি কোন বাচ্চাটা পছন্দ করেছিলাম। তো যে বাচ্চাটা পছন্দ করেছিলাম তার পায়ের তলার লোমটা আমি কেটে রেখে দিয়ে গেছিলাম। তো এই বাচ্চাটাই সেই বাচ্চাটা নাকি, ওকে আইসক্রিমটা একটু দিয়ে মুখের সামনে দাঁড় করিয়ে দেখতে হবে। তবে আমার মনে হচ্ছে এটাই, হ্যাঁ এই বাচ্চাটাই ভাইরাল তোমরা করেছো। এখনো পর্যন্ত তো 82K হয়ে গেছে ভাইরাল হয়ে বাচ্চাটা। দেখা যাক আর কত যায়। তো আমারও মনে হচ্ছে এই বাচ্চাটা আইসক্রিমটা দিক, তারপরে বোঝা যাবে। যাক, এই বাচ্চাটা যারা নিতে এসছে একটু আলাপ করাই। এই যে ছোট্ট একটা বাচ্চা ছেলে, তোমার নামটা বলো। আচ্ছা, তোমরা কোথা থেকে এসছো? সায়েন্স সিটি। বাচ্চা পছন্দ হয়েছে? ভালো লাগছে বাচ্চা দেখে? মানে আমি যেটা পছন্দ করেছি সেটা পছন্দ হয়েছে না অন্য বাচ্চাও পছন্দ হচ্ছে? আমি এটা পছন্দ করি সেটাই পছন্দ হচ্ছে। যাই হোক, ওরও এই সেম বাচ্চাই পছন্দ। তাও আমি একবার দাঁড় করাবো বাচ্চা, দাঁড় করিয়ে আমি আরেকবার দেখবো। আর এখানে দেখো অবস্থা, দেখো এই দেখো বাদ বাকিরা। অলরেডি এখান থেকে একটা ফিমেল নিয়ে নিয়েছে একজন। এবার কোনটা ফিমেল কোনটা মেল কিছুই বুঝতে পারছি না আমি। সব একরকম, সব বাচ্চাগুলো শুধু দেখো, পুরো ভল্লুকের বাচ্চা। আমি যেটা যাক, আমি এটা পছন্দ করেছিলাম ওই বাচ্চাটাই এটা আমার মনে হচ্ছে। তাও আমি আরও 2টো বাচ্চাকে দাঁড় করাবো। 2টো বাচ্চাকে দাঁড় করালে আমি শিওর হয়ে যাবো। তবে আমার মনে হচ্ছে এই বাচ্চাটাই। পাটা একটু ঠিক করে দিই। বাচ্চাটা একদম, হাইনটা কিন্তু মারাত্মক সুন্দর। হাইন লেগ এত সুন্দর, চিন্তার বাইরে। দেখো এবার বাচ্চাটা, হ্যাঁ বিউটিফুল, বিউটিফুল লাগছে। এটা আরেকটা ডগ, দেখো এই ডগটাও দেখো, কাউর থেকে কোনোটা কমতি নয়, কিন্তু আমার চোখে ওটা একটু বেস্ট। তবে হাইন্ড লেগ এটারও দারুণ। এই দেখো হাইন্ড, দেখো এই যে হাইন্ড পোর্শন দেখো। বাচ্চার বডি বেশি টানিও না, বাচ্চাটা দেখো, এটাও দারুণ বাচ্চা। এই বাচ্চাটাও কিন্তু দারুণ বাচ্চা। তো দেরি করলে কিন্তু সত্যি অনেকেই বাচ্চা মিস করে যাবে। তার কারণ হচ্ছে বাচ্চা দেখতে কালকেও একজন আসবে। এবার সে কি নেবে তো আমি জানি না, ডগ না বিচ কি নেবে। তো সত্যি যারা নিজে যাও তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু বাচ্চা এটাও বেরিয়ে চলে যাবে। 50কে দাঁড় করিয়েছে, একটু দাঁড় করাতে প্রবলেম হচ্ছে, ড্রেসটাকে একটু তুলতে হতো এই বাচ্চাটা। যাই হোক, দেখো এটা 3rd মেল। এটারও হাইন্ড লেগ মারাত্মক স্ট্রং। এই যে হাইন্ড, লোমটা আমি সরিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এই দেখো হাইন্ড এসে এখান দিয়ে কি সুন্দর নেমেছে, দেখো হাইন্ড লেগ। ব্যাক থেকেও দেখাচ্ছি আমি হাইন্ডটা, দেখো খুব স্ট্রং হাইন্ড, খুব স্ট্রং, খুব স্ট্রং। প্রত্যেক কটা বাচ্চার হাইন্ড লেগ, আপার আর্ম প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো। এটা হচ্ছে 3rd ডগ। দেখো পাটা একটু সরিয়ে দিয়েছে, ছোট তো এখনো সেই বাচ্চাদের আসেনি। এই বাচ্চাটার বডি কিন্তু খুব শর্ট, একদম শর্ট বডি, নেক প্রচণ্ড ক্লিয়ার, আপার আর্ম খুব সফট। হাইন্ড এই দেখো, লোম এত বেশি না। এই দেখো হাইন্ড লেগটা বোঝার চেষ্টা করাচ্ছি আমি হাইন্ডটা তুলে দেখাচ্ছি। দেখো হাইন্ড, দেখো এই যে আমি হাতে নিয়ে হাইন্ডটা দেখাচ্ছি, কতটা স্ট্রং হাইন্ডটা। তো এখনো পর্যন্ত এটাও আছে, এই বাচ্চাটাও এখনো পর্যন্ত আছে। দেখিয়ে দিই, এই ফিমেলটাকে নিয়েছে হচ্ছে দীপিকার বাড়িতে। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তো জানি দীপিকা কাদের কাছে গেছে। আমি সেদিনকে আসতে পারিনি, দেখাতে পারিনি। তো এটা এই বাচ্চাটা নিয়ে নিয়ে দীপিকার বাড়িতে, যার জন্য কি না ঘোরা বাচ্চাটাকে একটু। আমি দিদিকে বলেছিলাম যে দিদি চেনা যাবে না। এই দেখো সেই লেজ কাটা, এটা ভালো করে বোঝা যাচ্ছে। এই যে
এই দেখো লেজটা কেটে দিয়েছি। ফিমেলটা শুধু দেখো, আমি আর দাঁড় করিয়ে দেখাচ্ছি না, অদ্ভুত সুন্দর, এটাকে কেউ ফিমেল বলবে না। এই দেখো, এটা পুরো মেলের মতো একদম। ঘন্টিতে দেবো গজ গজ গজ। এই দেখো বাচ্চা নিয়ে নিয়েছে, এখন বাচ্চার আদর চলছে। দেখো আজকে নিয়ে যাচ্ছে না, নিয়ে যাবে হচ্ছে 10 তারিখ। এই যে গুবলুকে, গুবলু ডগটাকে নিয়ে যাবে, গুবলু ডগ। এই দেখো, যাক এক এক করে সব বাচ্চাই মোটামুটি বেরিয়ে যাচ্ছে। একটা মেল একটা ফিমেল তো হয়ে গেল বুক। আজকে কেউই নিয়ে এখনো পর্যন্ত বাচ্চাকেও নিয়ে যায়নি, কিন্তু তারা পেমেন্ট পত্র সবই করে দিয়ে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে যে বাচ্চা এতটাই ভালো হয়েছে যে প্রত্যেক কটা বাচ্চাকে মানে আমি নিয়ে ধরে ধরে রেখে নিয়েছি। সবসময় ভিডিও করা সম্ভব হচ্ছে না, কেন অ্যাকচুয়ালি আমি তো মোবাইলে ভিডিও শ্যুট করি, বারবার করে ফোন আসছে, একটু প্রবলেম হয়, এইগুলো একটুখানি বুঝে নিতে হবে। তো যাই হোক, বাচ্চাগুলো দেখো সব জেগে গেছে। দেখো এই দেখো, ওটাও জেগে গেছে, সব এখানে জেগে গেছে। আর এখানে সারা চিৎকার করে করে মাথা খারাপ করে দিচ্ছে সারা। দেখো এই দেখো, যাই হোক অনেক টাইম বেরিয়ে গেছে, এখন আমাদের উঠতে হবে এখান থেকে। অলরেডি আমরা লেট হয়ে গেছি। বাচ্চা দেখতে এসে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম। এই বিশেষ করে 50কে বাচ্চাদের মতো করছিল বিয়ে। যাই হোক, এখানে সব বাচ্চারা এখন ঘুমিয়ে পড়েছে। আর আবারও বলছি, যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে পিং করছো, এফবিতে জিজ্ঞেস করছো, বাচ্চা এসে একবার নিজের চোখের সামনে দেখো। আমি দাঁড় করাবো, বাচ্চা দেখবে, পছন্দ যদি হয় তাহলে অবশ্যই তোমরা নিও, আর না পছন্দ হলে নিতে হবে না। কিন্তু কোয়ারি ফোনে করা খুব ইজি, কিন্তু পুরো বাচ্চার ডিটেলস ফোনে তো ওরকমভাবে দেখানো সম্ভব না। ভিডিওতে যেটুকু উঠছে আমি সেটুকুই দেখাচ্ছি, বা সামনে থেকে তো যদি তোমরা এসে দেখো তাহলে কিন্তু বাচ্চা তোমাদের বেশি পছন্দ হবে। এই যে বাচ্চাটা সব এখন শুয়ে রয়েছে। তো চলো আমি এখান থেকে আর বেশি কথা না বাড়ি এখান থেকে বেরাই।